একসময় নির্বাচনের আগে প্রিন্টিং প্রেসের এই জায়গাগুলোতে পা ফেলারও কোনো অবস্থা থাকতো না, কিন্তু দেখুন স্থবির হয়ে পড়ে রয়েছে ডিজিটাল ব্যানার এবং পোস্টারে ব্যবসা করে আসা এ সকল কারখানাগুলো। সাধারণত নির্বাচনের নাম শুনলেই ছাপাখানা বা প্রিন্টিং প্রেসগুলোতে দম ফেলার সময়ই থাকে না, কিন্তু দিনরাত মেশিনের শব্দে মুখরিত থাকে ঢাকার আরামবাগ বা নীলক্ষেত। কিন্তু এবারের চিত্র একদমই ভিন্ন। নির্বাচন কমিশনের নতুন নির্দেশনায় ডিজিটাল ব্যানার ও যত্রতত্র পোস্টার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আসায় খাকা করছে ছাপাখানাগুলো। যে সময় কোটি কোটি টাকার ব্যবসার কথা ছিল, সেখানে এখন কেবলই হাহাকার। পরিবেশ রক্ষা এবং শহরের সৌন্দর্য বজায় রাখতে নির্বাচন কমিশন এবার প্রচারণায় বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করেছে। প্লাস্টিক, লেমিনেটেড পোস্টার এবং বড় বড় ডিজিটাল ব্যানার যত্রতত্র ঝোলানো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরিবেশবান্ধব প্রচারণায় উৎসাহ দেওয়া হচ্ছে। কিন্তু এই নিয়ম ব্যবসায়ীদের জন্য হয়ে দাঁড়িয়েছে মরণ ফাঁদ। অনেক ব্যবসায়ী নির্বাচনের মৌসুম ঘিরে বিপুল পরিমাণ কাগজ, কালি এবং সরঞ্জাম মজুত করেছিলেন, যা এখন গুদামে পড়েই নষ্ট হচ্ছে। অন্যদিকে শারীরিক পোস্টার বা ব্যানারের বদলে প্রার্থীরা এখন সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল স্ক্রিনে প্রচারণার দিকে ঝুঁকছেন। এটি আধুনিক বিশ্বের সাথে তাল মেলালেও বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও মাঝারি প্রিন্টিং শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্লাস্টিক বর্জ্য কমানোর উদ্দেশ্যটি মহৎ হলেও ব্যবসায়ীদের পুনর্বাসন বা বিকল্প কাজের কোনো ব্যবস্থা না থাকায় এই খাতের লাখো শ্রমিকের কর্মস্থান এখন যেন হুমকির মুখে। হ্যাঁ, এটা ঠিক। আমরাও যে কোনো উৎসবমুখর কাজের আগে কিছু এক্সট্রা লোক নেই, যেগুলি মাঠ ফিল্ডে কাজ করে, ব্যানার ফেস্টুন লাগায়, কাঠের ফ্রেম বানায়। আমরাও এই পদক্ষেপ নিয়ে রাখছি, দু একজন লোক বাড়ায় রাখছি, কিন্তু এদের তো বসায় বসায় এখন টাকা দিতে হচ্ছে। হুট করে তো আমরা নাও করে দিতে পারি না। পরিবেশ রক্ষা বনাম লক্ষাধিক মানুষের জীবিকা, এই দ্বন্দ্বের মাঝে দাঁড়িয়ে আমাদের প্রিন্টিং শিল্প। নিয়ম কি শিথিল হওয়া উচিত, নাকি বিকল্প পথ খোঁজার সময় এসেছে?